সবুজ চা বাগানের মধ্য দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্ট ত্রিমূর্তিতে। কিছুটা পথ বাকি ছিল, তবু আমরা পৌঁছানোর খুব কাছাকাছি ছিলাম। এই যে আমাদের সেই রিসর্টটি ত্রিমূর্তি, সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিমার্জিত, চোখ একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপর হোটেলের চাবি নিয়ে নিজের রুমে চলে আসলাম এবং তোমাদেরকে দেখিয়ে নিই একটু আমার রুমটিকে। বেশ সুন্দর পরিষেবা রয়েছে। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা কিছুটা পার্কে বিনোদন করলাম, হোলি অনুষ্ঠান করলাম। আমি, আমার স্ত্রী এবং আরও আমার সঙ্গীরা নিজেদের মধ্যে রঙের উৎসব, বসন্ত উৎসব পালন করে নিলাম। একে অপরকে আবির মাখিয়ে নিজেদেরকে প্রকৃতির রঙের সাথে নিজেদের রঙে রঙান্বিত করলাম। তার সাথে সাথে মাঝে মধ্যে সুইমিং পুলে স্নান করে নিজেদেরকে ফ্রেশ করে নিচ্ছিলাম, যা খুব সুন্দর করে তুলছিল আমাদের আনন্দময় ঘটনার সাথে। অন্যান্য পরিবারও ছিল সঙ্গে, আর আমি একা একাই হোলিতে আনন্দ করছিলাম, আবির মেখে নাচানাচি করছিলাম, যার ফলে আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গ দিতে পারছিলাম না। পাশে আমাদের মনা কাকা বসে বাচ্চার মেয়ে এসে তারা খুব আনন্দ করছিল। আমি পার্কের জলের যে সুইমিং পুলটি রয়েছে সেটিকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আমার বন্ধু শ্যামল ও তার স্ত্রী একে অপরের সাথে আনন্দ বিনিময় করছে স্নানের মাধ্যমে। আমি নিজেকে যখন সবাই উঠে গেল, আমি একা একাই সুইমিং পুলে নেমে স্নান করে নিলাম। আমার পাগলামিটা একটু অন্যরকম, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তারপর আবার ফ্রেশ হয়ে পার্কে গিয়ে স্ত্রীর সঙ্গে একান্তে কিছু সময় কাটালাম, কিছু ছবি তুললাম। আমার স্ত্রীকে বিভিন্ন জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, যেহেতু গ্রামের মেয়ে ও পূর্বে এই সমস্ত পরিবেশে যায়নি। এবং এই প্রকৃতির মাঝে আমার স্ত্রীও খুব সুন্দর দেখাচ্ছিল এবং নিজেকে খুব আনন্দিত বোধ করছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম পাঁচমারি অভয়ারণ্যের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা একশৃঙ্গ গন্ডার, বাইসন ও ময়ূর দেখব বলে উদ্দেশ্য করে যাচ্ছি। আমাদের 4টি গাড়ি ছিল। আমাদের সঙ্গে রয়েছে প্রদীপদা, প্রিয়, আমাদের স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু শ্যামল রয়েছে পাশেই, এবং তার স্ত্রী কাকলি এবং তার মেয়ে সৃজা। খুব কিউট দেখতে সে। গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলেছিল, কারণ বেলা গড়িয়ে এসেছিল, কারণ অন্ধকার হয়ে গেলে আমাদের যাওয়াটা সফল হবে না। তো তোমরা যারা যারা দেখবো বলে মনে করছো যে আমরা এই পাঁচমারি অভয়ারণ্যে গিয়ে কি কি দেখেছি, তো আমার পরবর্তী ভিডিওতে সেটি দেখতে পাবে। তোমরা আশা করি কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবে আমার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করাতে। তবে চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড়ে ঘেরা গ্রাম পরিবেশ খুব সুন্দর দেখাচ্ছিল। এই যে আমরা সেই গ্রামাঞ্চলের মধ্যে চলে এসেছি, যেখানে বনভূমি থেকে চারণ করে গরুগুলো চলে আসছিল লোকাল। আমরা বিভিন্ন মেয়েদের দেখতে পাচ্ছিলাম, ছেলেদের দেখতে পাচ্ছিলাম। পরিবেশ এত শান্ত যে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তোমরা নিজেরাও দেখে নাও একটু আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে। পিছনে আমাদের আরেকটি গাড়িতে আসছিল আমাদের সহযাত্রী এবং এই ভ্রমণের সঙ্গী যারা ছিল, তারা আগে যাচ্ছিল। আমাদেরই সঙ্গের আরও একটি গাড়ি, তারও আগে একটি গাড়ি রয়েছে। দেখুন শুধু পরিবেশ, আর এই যে গাছগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে তার বয়সের প্রমাণ নিয়ে। পরবর্তী ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করুন।